একজন বিখ্যাত ব্যবসায়ী নিজের শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেলেন। ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, জানালা বন্ধ, দরজা বন্ধ। কোনো খুনি ঢুকলো কিভাবে, আর বের হলোই বা কিভাবে? রাত জাগা গল্পে আজ আপনারা শুনবেন বন্ধ ঘরের খুনি। নতুন নতুন হরর স্টোরিজ, লাভ স্টোরিজ, অ্যাডভেঞ্চারমূলক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতার ধনী ব্যবসায়ী অমিতাভ সেন এক সকালে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া গেলেন। তার স্ত্রী দরজা না খুলতে দেখে সৌরভকে ডাকে। সৌরভ পুলিশ ডাকলে পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে। অমিতাভ মেঝেতে পড়েছিলেন। তার পাশে ভাঙা একটি ঘড়ি, ঘড়ির কাঁটা থেমেছিল রাত 2:17। কেসটি দেওয়া হলো বিখ্যাত গোয়েন্দা অর্ণব রায়কে। ঘর পরীক্ষা করে সে অবাক হয়ে যায়, কারণ ঘরের সব দরজা জানালা ভেতর থেকে বন্ধ। কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই। মনে হচ্ছিল খুনি বাতাস হয়ে এসেছে। অর্ণব 4 জনকে সন্দেহ করে: স্ত্রী নীলা সেন, ব্যবসায়িক পার্টনার রাজীব, ব্যক্তিগত সহকারী তনুশ্রী, ছোট ভাই সৌরভ। সবারই মোটিভ ছিল। অর্ণব লক্ষ্য করল মৃত ব্যক্তির হাতে একটা কাগজ চেপে ধরা। কাগজে শুধু লেখা 7। এটাই ছিল একমাত্র সূত্র। জিজ্ঞাসাবাদে সবাই বলে রাত 10টার পর তারা কেউ অমিতাভকে দেখেনি, কিন্তু সিসিটিভিতে দেখা গেল রাত 1টায় রাজীব বাড়িতে ঢুকেছিল। রাজীব ধরা পড়ে, কিন্তু সে বলে, আমি টাকা নিয়ে ঝগড়া করতে গিয়েছিলাম, খুন করিনি। পোস্টমর্টম রিপোর্ট আসে, অমিতাভকে হত্যা করা হয়নি, তাকে বিষ দেওয়া হয়েছিল। বিষটা ধীরে ধীরে কাজ করেছে। অর্ণব বুঝতে পারে 7 আসলে কোনো সংখ্যা নয়, এটা একটা রুম নম্বর। পুরনো একটি হোটেলের রুম নম্বর 7-15 বছর আগে ওই হোটেলে একটা রহস্যময় মৃত্যু হয়েছিল। এক সাংবাদিক মারা যায়। কেসটা চাপা পড়ে যায়। সাংবাদিকের নাম অরিজিৎ দাস। অর্ণব খুঁজে বের করে অমিতাভ সেই কেসের সাথে জড়িত ছিল। সে এবং আরো কয়েকজন সত্যিটা লুকিয়েছিল। হঠাৎ রাজীব নিজের বাড়িতে মৃত পাওয়া যায়। তার পাশেও লেখা 6। এখন সবাই ভয় পেয়ে যায়। অর্ণব বুঝতে পারে কেউ 15 বছরের পুরনো ঘটনার জন্য প্রতিশোধ নিচ্ছে। 7, 6, এরপর 5, 4, এভাবে সবাই টার্গেট। অর্ণব খুঁজে পায় পুরনো সাংবাদিক অরিজিতের একটা মেয়ে আর এক ছেলে ছিল, নাম ঈশা। সে নিখোঁজ হয়েছিল। অর্ণব জানতে পারে ঈশাই প্রতিশোধ নিচ্ছে, কিন্তু একটা সমস্যা ছিল, ঈশা 5 বছর আগেই মারা গেছে। তাহলে খুনি কে? অবশেষে অর্ণব আবিষ্কার করে ঈশা মারা যায়নি, নতুন পরিচয়ে বেঁচে ছিল। আর সে আর কেউ নয়, অমিতাভের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তনুশ্রী। তনুশ্রী সব স্বীকার করে। 15 বছর আগে আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয়েছিল। আমি প্রতিশোধ নিতে ফিরে এসেছি। অর্ণব তাকে গ্রেফতার করতে যায়। ঠিক তখন তনুশ্রী হেসে বলে, আপনি একটা ভুল করেছেন, আমি একা নই। হঠাৎ নীলা সেন সামনে আসে, অমিতাভের স্ত্রী। সেও এই প্রতিশোধের অংশ ছিল, কারণ অমিতাভ বহু বছর ধরে তাকে নির্যাতন করত। সবাই জানতে চায় বন্ধ ঘরে খুন হলো কিভাবে। অর্ণব ব্যাখ্যা করে বিষ আগেই দেওয়া হয়েছিল। অমিতাভ একা ঘরে গিয়ে মারা যায়। দরজা সে নিজেই বন্ধ করেছিল, তাই লকড রুম মিস্ট্রি তৈরি হয়েছিল। তনুশ্রী ও নীলা দুজনেই ধরা পড়ে। পুরনো সাংবাদিক হত্যার সত্যি প্রকাশ পায়। কেস শেষ। অর্ণব বাড়ি ফিরে আসে, কিন্তু দরজার সামনে একটা খাম পড়েছিল। ভেতরে লেখা, আপনি একটা রহস্য সমাধান করেছেন, কিন্তু পরেরটা পারবেন তো? খামের ভেতরে ছিল একটি পুরনো রক্তমাখা ছবি, আর পিছনে লেখা কেস নাম্বার 13। অর্ণব যে ছবিটা পেয়েছিল সেটার মধ্যে 13 জন মানুষ ছিল, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো ছবির 12 জন ইতিমধ্যেই মারা গেছে, শুধু একজন বেঁচে আছে। আর পরবর্তী টার্গেট সেই। অর্ণব তদন্ত করতে গিয়ে জানতে পারে
15 বছর আগে একটা স্কুল ট্রিপে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, যা সবাই লুকিয়ে রেখেছিল। এখন কেউ একজন সেই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে একে একে হত্যা করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন বন্ধ ঘরের খুনি। এবার শুনবেন কেস নম্বর 13। একটি খুনের সূত্রপাতের সাথে জড়িত 13টি খুনের রহস্যের সমাধান। এরপর বাকিটা শোনা যাক। বন্ধ ঘরের খুনের রহস্য সমাধান করার পর গোয়েন্দা অর্ণব ভেবেছিল সব শেষ, কিন্তু একদিন তার দরজার সামনে পাওয়া গেল একটি পুরনো ছবি। ছবির পিছনে লেখা ছিল কেস নম্বর 13, আর সেই ছবিটাই তাকে নিয়ে গেল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর তদন্তে। ছবিতে 13 জন কিশোর কিশোরী দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল এটা কোনো স্কুল ট্রিপের ছবি, কিন্তু ছবির সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল 12 জনের মুখে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। শুধু একজনের মুখে কোনো চিহ্ন নেই। অর্ণব তদন্ত করে জানতে পারে ছবিটা 15 বছর আগের একটা স্কুল ক্যাম্পে তোলা হয়েছিল। সেই 13 জন ছাত্রছাত্রী এখন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু 12 জন ইতিমধ্যেই মারা গেছে, আর সব মৃত্যুই ছিল রহস্যজনক। ছবির একমাত্র জীবিত মানুষ রোহিত সেন, একজন সফল ব্যবসায়ী। অর্ণব তার সাথে দেখা করতে যায়। রোহিত ভয়ে কাঁপছিল। সে বলল, আমি জানতাম একদিন এটা হবে। রোহিত জানায়, স্কুল ট্রিপে তারা পাহাড়ের মাঝে একটা পুরনো বাড়ি খুঁজে পেয়েছিল। সেখানে তারা এক ছেলেকে নিয়ে ভয়ঙ্কর প্র্যাঙ্ক করেছিল। ছেলেটার নাম রক্তিম। প্র্যাঙ্ক করতে গিয়ে রক্তিম পাহাড় থেকে পড়ে যায়। সবাই ভেবেছিল সে মারা গেছে। ভয়ে তারা কাউকে কিছু বলেনি। পুলিশে জানাজানি হলে কেসটা যখন কোর্টে ওঠে তখন সবাই মিথ্যে সাক্ষী দিয়েছিল। তারপর ঘটনাটাকে গোপন রাখা হয়। কিন্তু স্কুল ট্রিপে যাওয়ার আগে আমার সাথে 2টো লোক দেখা করতে আসে। তারা বলে রক্তিমকে ভয় দেখানোর জন্য। তার মধ্যে একটা লোক আমাকে অনেক টাকা দেয়। যখন তারা চলে যাচ্ছিল তখন আমি একজনের নামই শুনতে পারি, যার নাম ছিল রাজীব। ঠিক সেই রাতেই রোহিত নিজের বাড়িতে খুন হয়ে যায়। ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল 13 কমপ্লিটেড। অর্ণব হতবাক, কারণ খুনের সময় রোহিতের বাড়িতে কেউ ঢোকেনি। সিসিটিভিতে কাউকে দেখা যায়নি। তদন্ত করতে গিয়ে অর্ণব জানতে পারে রক্তিমের লাশ কোনোদিন পাওয়া যায়নি, মানে সে বেঁচেও থাকতে পারে। পুরনো বাড়িটা খুঁজে বের করে অর্ণব। সেখানে একটা গোপন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ছিল, আর সেখানে পাওয়া যায় একটা ছোট্ট ঘর। ঘর জুড়ে 13 জনের ছবি আর অমিতাভ সেন ও তার ব্যবসায়িক পার্টনার রাজীবের ছবি, সবগুলোর ওপর লাল ক্রস। হঠাৎ অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর, অনেক দেরি করে ফেলেছেন গোয়েন্দা। অর্ণব ঘুরে দেখে সামনে দাঁড়িয়ে আছে রক্তিম। সে বেঁচে ছিল 15 বছর ধরে। রক্তিম জানায়, পাহাড় থেকে পড়ে গিয়ে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম, কিন্তু গুরুতর আহত হয়েছিলাম। যারা আমাকে সেদিন মরতে ফেলে চলে গিয়েছিল এবং আমার বাবার খুনি ওই অমিতাভ সেন ও রাজীব, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ করেছি। রক্তিম অর্ণবকে বলে, এখন শেষ মানুষটাও মারা গেছে, আমার কাজ শেষ। ঠিক তখন অর্ণব একটা ভুল ধরতে পারে। ছবিতে আসলে 13 জন ছিল না, 14 জন ছিল। কোনায় থাকা একজনকে কেটে বাদ দেওয়া হয়েছিল। সেই ছিল রক্তিম। শেষে রক্তিমকে গ্রেফতার করা হয়। অর্ণব অফিসে ফিরে কেস নম্বর 13 ফাইলটা বন্ধ করে আলমারিতে রেখে দেয়। সে বলে, কিছু রহস্যের উত্তর পেতে সময় লাগে, কিন্তু সত্য একদিন না একদিন বেরিয়েই আসে। রাতজাগা গল্পে আজ আপনারা শুনছিলেন বন্ধ ঘরের খুনি এবং কেস নম্বর 13। আমরা আবার ফিরে আসব রবিবার ঠিক রাত 9:30 হিডেন ট্রেজার পার্ট 2 নিয়ে।